ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে সংখ্যালঘু মুসলিম, দলিত, আদিবাসী, অন্যান্য শ্রেণীবিন্যাসে মানুষের উপর বিভিন্ন রকমভাবে আঘাত বা টর্চার করা হয়েছে, নির্যাতন বা মব লিঞ্চিং করা হয়েছে। সেই পর্যায় থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো ধর্মীয় স্লোগান নয়, কেবলমাত্র একজন ধর্মীয় গুরু তথা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের দরুন ঈদে মিলাদুন্নবীর জন্য যে ব্যানার করেছিল, জাস্ট এটা তো কোনো ভায়োলেশন নয়, এটা কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা নয়। তারপরেও কিন্তু এফআইআর হয়েছে, গ্রেপ্তার হয়েছে এবং তার কারণে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে এবং প্রোটেস্টের মানুষ বিভিন্ন রকমভাবে ক্ষোভ উগরে দিচ্ছে। এই বিষয়টা কীরকম বলবেন, যে যেখানে ধর্মীয় স্লোগানে মানুষকে আঘাত করছে আর এখানে ধর্মীয় স্লোগান নয়, তারপরেও এদেরকে গ্রেপ্তার করছে, এটা কিভাবে দেখছেন? এই আপনি বললেন এই যে একটা ধর্ম, এটাই যে আমরা ভালোবাসি বলে আমরা তো বলছি আই লাভ মুহাম্মদ। আরে আমাদের নবী কি শুধু আমাদেরই নবী? আমাদের নবী নয়, দোজাহানের নবী। আজ আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখছিলাম একটা হিন্দু মানুষ, তিনিও বলছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেন বলছেন? তিনি এটা বলার চেষ্টা করছেন, আমি যে মুসলমানদের যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছি, যে তানার শুরু থেকে শেষ পর্যন্ত, তানার ছোট বয়স থেকে বড় বয়স পর্যন্ত তানার যে একটা আখলাক, সে আখলাকটা দেখে তাকে খুব ভালো লেগে গেছে। তাই আমাদের কোনো সংবিধানে এরকম লেখাও নেই যে আমাদের নবীকে নিয়ে বলা হবে বা হিন্দুদের কোনো একটা মন্দির বা মসজিদ কিছু একটা নিয়ে বলা, কিন্তু এরকম তো কিছু নেই। কিন্তু আজ দেখেন 26 জনকে তারা এমন কি দোষ করেছিল, তারা খালি একটা স্লোগান দিয়েছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই যে স্লোগানটা দিয়েছিল বলে তাদের আজ 26 জনকে জেলে পোড়া হলো। কেন পোড়া হবে? কেন পোড়া হবে? আমাদের দেশের পিএম কি করছেন এখন? তোমাদের বার্তা কি, তোমরা এখন কি চাইছো? আমরা চাই 26 জনকে যেমন পোড়া হয়েছে একটা প্রতিবাদ হোক, যারা যে পুলিশ প্রশাসন করেছে তাদের যেন অবিলম্বে যেন তাদের শাস্তির আওতায় শাস্তি চাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবাই। ভালো কোথায় তুমি? থাকি ফুরফুরা শরীফে থাকি। বাড়ি বাড়ি আমার হাওড়া।